ঝিনাইদহে বাংলাদেশ জামাতে ইসলামী জেলা শাখার উদ্যোগে শুকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এই শুকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামাতের ঝিনাইদহ জেলা শাখার নায়েবে আমির এবং ঝিনাইদহ ৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের ঝিনাইদহ জেলা শাখার আমির এবং জাতীয় সংসদের ঝিনাইদহ ২ আসনের জামাতের মনোনীত প্রার্থী আবু বকর আলী আজম। আজকের সমাবেশ প্রমাণ করে মানব রচিত মতবাদ পায়তারের মাটি নেই, কোরআনের আন্দোলনের জীবন্ত শিক্ষার কালেমার পতাকা এখানে উঠে হবে হবে হবে। দুই নম্বর কথা, এই বিজয়ে আনন্দ লাভ, আমি এই বিজয় লাভ আমরা পারিনি। হাজার বছরের অতীতের সমস্ত ইতিহাস ম্লান করে দিয়ে মক্কা বিজয়ের পরে, ইরানের বিপ্লবের পরে, আফগান বিপ্লবের পরে বাংলাদেশের আন্দোলন গোটা দুনিয়ার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শহীদ মালিক ইসলামী আন্দোলনের যাত্রা শুরু করেছিল। সে মিছিল অনেক লম্বা হওয়ায় আবার ঢাকা ইউনিভার্সিটির 7 ছাত্র এবং কোটা বিরোধী সমন্বয় আন্দোলনেরা গোটা জাতিকে রাজপথে নামিয়ে ওরা আমাদের নেতাই পরিণত হয়েছে। তাদের প্রতি মুবারকবাদ জানিয়ে আমি তাদের প্রতি দোয়া করছি। 3 নম্বর কথা, বেশি লাফালাফি করলে হবে না। ও বিজয়ী দল, মানুষের পাশে দাঁড়ান, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ান, তাদের মসজিদ মন্দির গির্জা বাগেরা সহ সকল নিরাপত্তা দান করবেন। পারবেন আপনারা? জেলা জামাতের সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা জামাতের সাংগঠনিক সেক্রেটারি আব্দুল আলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই, হরিণাকুণ্ড উপজেলা আমির মাস্টার বাবুল হোসেন, শৈলকুপা উপজেলা আমির ASM মতিউর রহমান, কালীগঞ্জ উপজেলা আমির মাওলানা অলির রহমান, ঝিনাইদহ পৌর আমির হারুনার রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর হাবিবুর রহমান, মুহাদ্দিস রবিউল ইসলাম, শকির আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান এবং ঝিনাইদহ শহর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু। এছাড়াও আরও বক্তব্য রাখেন ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের অন্যতম সমন্বয়ক আবু হুরায়রা এবং গত 19 মে ছাত্র আন্দোলনে ঢাকায় মিরপুরে গুলিতে নিহত শহীদ রকিবুল ইসলামের পিতা এবং শহীদ জসিম উদ্দিনের পিতা। এ সময় অতিথিবৃন্দরা আন্দোলনে নেতৃত্বদানকারী সকলকেও ধন্যবাদ জানিয়ে যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বক্তারা আরও বলেন, এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। সকলকে হানাহানি, লুটপাট এবং আগুন সন্ত্রাস বন্ধ করতে অনুরোধ জানান। মানুষের পাশে দাঁড়ান, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ান, তাদের মসজিদ মন্দির গির্জা বাগেরা সহ সকল নিরাপত্তা দান করবেন। জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে বাংলার জনগণ তাদেরকে নিষিদ্ধ করেছে। রকুনুজ্জামান, ঝিনাইদহের কাগজ।